আমরা আবার একটা পাইপ নিলাম। এটা পাইপের একটা মুখ, আর এদিক দিয়ে পাইপে তরল ঢুকছে যার গতিবেগ v1, চাপ p1 ও পাইপের মুখের ক্ষেত্রফল হলো a1। পাইপটা এভাবে উপরের দিকে উঠে গেছে ও অন্য প্রান্তটা অপেক্ষাকৃত সরু। আরও ধরা যাক তরল পাইপটা থেকে v2 গতিবেগে বের হচ্ছে, আর যখন বের হবে তখন সে একটা চাপ দেবে। এখানে যদি একটা পর্দা থাকতো তাহলে তরল ওই পর্দাকে বাইরের দিকে p2 চাপে ঠেলা দিত, p2 চাপে ঠেলা দিত ও এই ছোট খোলা মুখটার ক্ষেত্রফল a2। মনে করি এই খোলা মুখটা h1 উচ্চতা, খোলা মুখটা একটি নির্দিষ্ট বিন্দু থেকে h1 উচ্চতায় আছে ও এই মুখ যেটা দিয়ে তরল বের হচ্ছে সেটার গড় উচ্চতা h2। আমাদের পাইপের মুখের একদম উপর ও নিচের মধ্যকার দূরত্ব সঠিকভাবে বের করার দরকার নেই, কারণ আমরা ধরে নিচ্ছি এই h1 ও h2 উচ্চতা পাইপের মুখের তুলনায় অনেক বেশি। এই অবস্থায় মনে রাখবেন পাইপের মধ্য দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে। তাহলে এই অবস্থায় আমরা শক্তির নিত্যতা সূত্রে একটু ফিরে যাই, যেটা বলছে যে কোনো আবদ্ধ সিস্টেমে যে পরিমাণ শক্তি ভেতরে দেয়া হয় ঠিক একই পরিমাণ শক্তি সিস্টেম থেকে বের হয়ে যায়। অর্থাৎ এনার্জি ইন সমান সমান এনার্জি আউট। এখানে আমরা সিস্টেমে কি পরিমাণ শক্তি দিলাম, বা একদম শুরুতে এই প্রান্তে কি পরিমাণ শক্তি ছিল, সেই শক্তির সমান হবে ইনপুট কাজ যোগ পোটেনশিয়াল এনার্জি, বা এই বিন্দুতে বিভব শক্তি যোগ সিস্টেমের এই বিন্দুতে গতিশক্তি। শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি এটার সমান হবে আউটপুট কাজ যোগ আউটপুট বিভব শক্তি যোগ আউটপুট গতিশক্তি। আগের অনেকগুলো ভিডিওতেই আমি দেখিয়েছি যে ইনপুট বিভব শক্তি যোগ ইনপুট গতিশক্তি সমান সমান আউটপুট বিভব শক্তি যোগ আউটপুট গতিশক্তি। কিন্তু কোনো সিস্টেমে শক্তি কিন্তু কৃতকাজ থেকেও আসতে পারে, তাই আমরা এই সমীকরণের দুই পাশে কাজ যোগ করলাম, যার মানে ইনপুট কাজ সমান সমান আউটপুট কাজ। এখন দেখা যাক এই পাইপ ও সমীকরণ দিয়ে আমরা ইন্টারেস্টিং কিছু করতে পারি কিনা। আমরা এই সিস্টেমে কি পরিমাণ কাজ করলাম? কাজ সমান সমান বল গুণ দূরত্ব, অর্থাৎ এই WI বা ইনপুট কাজ হলো ভেতরের দিকে বল গুণ ভেতরের দিকে দূরত্ব। তাহলে টি সময়ে কতখানি কাজ সম্পন্ন হবে? আমরা আগের ভিডিওতে দেখেছি টি সময়ে এই প্রান্তের তরল এতটুকু দূরত্ব ডানে সরে যাবে। আর এই দূরত্বটা কত? এই দূরত্ব সমান ইনপুট গতিবেগ গুণ যে সময়টা আমরা বিবেচনা করছি সেই সময়। তাহলে এটা হলো দূরত্ব। আর ভেতরের দিকে বল কত? বল হবে চাপ গুণ ক্ষেত্রফল। আমরা এটা এভাবে বের করতে পারি, প্রথমে আমি বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ ও ক্ষেত্রফল দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ ইনপুট বল ভাগ ইনপুট ক্ষেত্রফল গুণ ইনপুট ক্ষেত্রফল। একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করলাম, তাহলে এটা চাপ, এটা ক্ষেত্রফল, এটার সাথে গুণ করব এই দূরত্ব, অর্থাৎ ইনপুট গতিবেগ গুণ সময় v1 গুণ t। অতএব ইনপুট কাজ সমান সমান চাপ গুণ ইনপুট ক্ষেত্রফল গুণ ইনপুট বেগ গুণ সময়। এখন এখানের এই ক্ষেত্রফল, বেগ ও সময়ের গুণফল কত? অথবা বলা যায় যে এই ক্ষেত্রফল ও দূরত্বের গুণফল কত? এটা হলো এই টি সময়ে যতখানি তরল ডানে এই দূরত্ব সরল তার আয়তন। তার মানে এটা সমান ওই সময়ে তরলের আয়তন, বা বলা যেতে পারে ইনপুট আয়তন
ভি আই। তাহলে এটা হলো ইনপুট আয়তন। আমরা আরও জানি যে ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন, বা এটাকে লেখা যায় আয়তন গুণ ঘনত্ব সমান সমান ভর, অথবা আয়তন সমান সমান ভর ভাগ ঘনত্ব। তার মানে আমি সিস্টেমে যে পরিমাণ কাজ দিচ্ছি সেটা সমান, অর্থাৎ ওয়ার্ক ইনপুট সমান ইনপুট চাপ গুণ ওই সময় যতখানি তরল প্রবাহিত হলো তার আয়তন। আয়তন সমান বলতে পারি ওই সময়ে তরলের ভর বা ইনপুট ভর ভাগ ঘনত্ব, অর্থাৎ m1 বাই রো। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এবং আমরা আরও জানি যে ইনপুট আয়তন আউটপুট আয়তনের সমান, তাই ইনপুট ভর হবে আউটপুট ভরের সমান। যেহেতু ঘনত্ব একই থাকছে, তার মানে একটা নির্দিষ্ট সময়ে সিস্টেমে যে পরিমাণ ভর ঢুকবে সেই সিস্টেম থেকে একই পরিমাণ ভর বের হয়ে যাবে, ভরটা এখানে কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমরা এখানে সিস্টেমের ভেতরে যে পরিমাণ কাজ করা হলো তার একটা ইন্টারেস্টিং এক্সপ্রেশন পেলাম। এই সমীকরণে বাম পাশে যে বিভব শক্তি আছে তার মান কত? সিস্টেমের ইনপুট বিভব শক্তি সমান হবে তরলের ওই একই পরিমাণ ভর গুণ অভিকর্ষজ ত্বরণ গুণ এই প্রাথমিক উচ্চতা বা ইনপুট উচ্চতা h1, এবং শুরুতে যে গতিশক্তি ছিল তার মান কত? সেটা সমান হবে তরলের ভর, ওই অংশটুকুর ভর, সে একই সিলিন্ড্রিক্যাল অংশ যেটা প্রবাহিত হচ্ছে, গুণ গতিবেগের বর্গ ভাগ 2। তাহলে এই নির্দিষ্ট সময় পর সিস্টেমের মোট শক্তি কতখানি শক্তি এই সিস্টেমের ভেতরে দেয়া হলো, সেটা সমান কৃতকাজ যেটা হবে, এখানে ঠিক জায়গা হচ্ছে না, আগের লেখাগুলো মুছে দিচ্ছি, আর আমাদের হাতে সময়ও খুব বেশি নেই, তবুও কনফিউজড হওয়ার চেয়ে বোধহয় সেটাই ভালো। সব কিছু মুছে ফেলছি। ঠিক আছে, এটুকুতেই চলবে। আমরা যা করছিলাম সেটাতে ফিরে যাই। সিস্টেমের ভেতরে কতখানি শক্তি দেওয়া হলো? সিস্টেমের ভেতর যতখানি কাজ করা হলো সেই পরিমাণ শক্তি সিস্টেমে দেওয়া হলো। এই কৃত কাজ হলো ইনপুট চাপ P1 গুণ ভর ভাগ তরলের ঘনত্ব। এই পুরোটুকু হলো ইনপুট কাজ। এটার সাথে যোগ হবে বিভব শক্তি mgh, m হলো এই আয়তনের তরলের ভর, h হলো ভূমি থেকে বা গ্রহটার পৃষ্ঠ থেকে এই তরলের অংশটুকুর কেন্দ্রের গড় দূরত্ব। যেহেতু আমরা এখানে জি ধরে করছি, সুতরাং গ্রহটা পৃথিবী বলেই আমরা ধরে নিচ্ছি। এই দূরত্ব h1, এই দূরত্ব স্থানভেদে পরিবর্তিত হবে। তাহলে এটুকু ইনপুট বিভব শক্তি যোগ গতিশক্তি mv² ভাগ 2, এটা হলো ইনপুট গতিশক্তি। এবং আমরা জানি যে এটা অবশ্যই সিস্টেম থেকে বাইরে নির্গত শক্তির সমান হবে। আরও কিছু জায়গা খালি করা দরকার। আগের লেখাগুলো সব মুছে ফেলি। এগুলো এমনিতেই ফাঁকা ফাঁকা করে লিখেছিলাম, সব মুছে দিচ্ছি। তার মানে এই পুরো জিনিসটা বাইরে যে পরিমাণ বের হবে তার সমান হবে, অর্থাৎ এর সমান সিস্টেম দ্বারা বাইরের দিকে কৃত কাজ, অর্থাৎ আউটপুট চাপ গুণ ভর ভাগ ঘনত্ব যোগ আউটপুট বিভব শক্তি, যেটা সমান হবে mgh2 যোগ আউটপুট গতিশক্তি mv² ভাগ 2।
আমার হাতে আর একদম সময় নেই, পরের ভিডিওতে এরপর থেকে শুরু করব।